বুধবার কোচবিহার জেলার টিআইটিইউ এর পক্ষ থেকে কোচবিহার বীরেন্দ্র চন্দ্র দে সরকার বাসস্ট্যান্ডকে আধুনিকরণ করা, জল নিকাশির সুষ্ঠু ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, পরিবহন কর্মীদের ২৪,০০০ টাকা বেতন এবং ১০,০০০ টাকা পেনশন সহ ৯ দফা দাবির ভিত্তিতে কোচবিহার পৌরসভায় ডিএলসির নিকট ডেপুটেশন দিলেন। এদিন ওই ডেপুটেশনে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার টিআইটিইউ এর জেলা সম্পাদক জগৎজ্যোতি দত্ত, সম্পাদক মণ্ডলীর সদস্য অমিত দত্ত, বেসরকারি পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শঙ্কর ভট্টাচার্য সহ আরো অন্যান্য জেলা নেতৃত্বরা। বিষয়টা আপনারা শুনলেন যে ৯ দফা দাবি, এটা ৯১ সনে যখন বাম সরকার, বামপন্থী পরিবোর্ড, তখন এটা তৈরি হয়েছে বীরেন্দ্র সরকার বাস টার্মিনাসের নাম দিয়ে। আমরা দেখছি দীর্ঘদিন যাবৎ এখানকার বিভিন্ন অঞ্চলের যাত্রী সাধারণ যে মিনিমাম সুযোগটুক থাকা দরকার স্ট্যান্ডে আসার পরে, তাদের একটা বসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগারের ব্যবস্থা, সেটা বেহাল অবস্থা হয়ে পড়ে আছে। কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বর্তমান পৌর বোর্ড এবং পৌরপিতার কাছে এই বিষয়ে আমরা বিগত দিনেও আমরা কথা বলেছি, তার কোনো ব্যবস্থা হয়নি। এখানকার যে স্ট্যান্ডের অবস্থা, যারা নিজেরা ফিজিক্যালি যান দেখবেন স্ট্যান্ডটার কি অবস্থা। এখানে বর্ষা আসছে সামনে, বর্ষার মধ্যে স্ট্যান্ড দিয়ে আর কোনো গাড়ি চলতে পারবে না, যাত্রী সাধারণ চলাফল করতে পারবে না। একটা কঠিন থেকে চরম কঠিন পরিস্থিতির মধ্যে স্ট্যান্ডটা দাঁড়িয়ে আছে। শ্রমিক কর্মচারীদের যে সমস্ত কাজ করার ক্ষেত্রে পরিবেশ, সে পরিবেশটা পর্যন্ত নাই। তাই এই দাবিগুলো নিয়ে আমরা আজকে বেসরকারি পরিবহনের নেতৃত্বে, সিআইটি অনুমোদিত বেসরকারি পরিবহনের নেতৃত্বে আজকে এখানে ডেপুটেশন দেওয়া উচিত। আশা করি মাননীয় চেয়ারম্যান আমাদের ডেপুটেশন গ্রহণ করে আগামী দিনে এখানকার যাত্রী সাধারণ এবং শ্রমিক কর্মচারী, এবং শুধু শ্রমিক যাত্রী সাধারণ না, কুচবিহারের মানুষের মধ্যে আজকে হার্ট অফ সিটি যেখানে দাঁড়িয়ে আছে বেসরকারি পরিবহন, বেহাল অবস্থার পরিবর্তন ঘটাবে আশা আমরা রাখছি এবং আমরা বিশ্বাস করি পৌরপিতা তার সুনজরে পড়বে। এবং আমরা এর আগে আলোচনা করেছিলাম পানীয় জলের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলাম। বর্তমানে দেখলাম একটা পানীয় জলের ব্যবস্থা একটা হয়েছে, কিন্তু সেটাও পর্যাপ্ত না, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করতে। এই দাবিগুলো নিয়ে আমরা এখন ডেপুটেশনে যাচ্ছি। এই যে আপনাদের ৯ দফা দাবি রয়েছে, এই দাবিগুলো যদি পূরণ না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন? আমরা আজকে দেখেন খুব কম সংখ্যক এসেছি আমরা আজকে এখানে, কারণ আমাদের সবাই জানেন যে পরিবহনের যারা বেসরকারি বাসের ড্রাইভার, কন্ডাক্টররা সকালবেলায় ডিউটি চলে যায়, আর গাড়ি না চালালে তাদের পেটের অন্ন জুটবে না, সেই কারণে তাদের গাড়ি যেতেই হয়। আমরা আগামী দিনে বাধ্য হব পরিবহনের এই দাবি নিয়ে, শ্রমিকের দাবি নিয়ে আগামী দিনে আরও বৃহত্তর লড়াই করতে। এবং সেই দিন যদি তার জন্য কোনো বেহাল অবস্থা হয় পরিবহন ব্যবস্থা, বেসরকারি পরিবহন ব্যবস্থার, তার দায়ভার পৌরপিতার থাকবে বা পৌর কর্পোরেশনের থাকবে। আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন, যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে? তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে। এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয়। এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি, ব্রেস্ট ইলাস্টোগ্রাফি, obstetric color Doppler, anomaly scan 3D and 4D, fetal echocardiography, USG guided pleural and ascitic tap, adult echocardiography, pediatric echocardiography করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা। আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক, RRN রোডের নিকটে, CPIM পার্টি অফিস, কোচবিহার। বিশদে জানতে কল করুন 03582222223 অথবা 8927348854 এই নম্বরে।